আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে হচ্ছে বেবি গার্লসের একটি স্টাইল ড্রেস ছিল, তো সেটা হচ্ছে আমি শেষ করতে পারিনি, তবে আজকে শেষ করার চেষ্টা করব। আমার গ্রেডিং এবং সিম বাকি ছিল, তবে গ্রেডিং এবং সিম এখন আমি করে নিব। যেটা হচ্ছে আমি প্যাটার্নটি ওপেন করে নিচ্ছি, এই প্যাটার্নটি আমি এখানে ওপেন করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমি গ্রেডিংটা এখানে করে নিব। আমার বাকি রয়েছিল গ্রেডিং এবং সিম, তাই আমি এখানে গ্রেডিং এবং সিম করে নেওয়ার জন্য রেডি হয়েছি। এখন হচ্ছে আমি মেজারমেন্ট চার্টটি ওপেন করে নিব। এই মেজারমেন্ট চার্টটি আমি এখানে ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছি সবাই কিন্তু মেজারমেন্ট চার্টটি দেখতে পাচ্ছি এবং কি স্টাইলটা কীরকম হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই যে পিকচারটি আমি দেখিয়ে নিচ্ছি একবারের মতো, এই হচ্ছে পিকচারটা আমি দেখিয়ে নিয়েছি, এই যে এটা হচ্ছে পিকচার। এখন আমি যেটা করব, এখন গ্রেডিংয়ে চলে যাব। এখানে দিয়েছে হচ্ছে লেন্থ, এই লেন্থ দেখিয়েছে হচ্ছে আমাদের লেন্থের যে গ্রেডিংটা দিয়েছে 36 দেখে নিব হচ্ছে 39 39.75 মাইনাস 36, এখানে রয়েছে হচ্ছে 3.75। যে 3.5 সিম গ্রেডিং চেয়েছে, তার মানে হচ্ছে এখানে আমি গ্রেডিংটা শুরু করে দিচ্ছি। এখানে চেয়েছে গ্রেডিংটা হচ্ছে 3.5 সেন্টিমিটার মাইনাস 3.75, 3.5 নয় 3.75 চেয়েছে, তাই ওই গ্রেডিংটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপরে দেখে নিব যে কোন গ্রেডিং রয়েছে, 43.5 রয়েছে, 43.5 মাইনাস হচ্ছে 39.75। এখানেও রয়েছে 3.5 সেন্টিমিটার, তাই এটা দেখে নেই। এখানে রয়েছে 3.5 সেন্টিমিটার, এখানে কত রয়েছে, এখানে 46.25 মাইনাস হচ্ছে 43.5, এখানেও 3.75 রয়েছে, এখানে রয়েছে 2.75, এখানে 3.75, এখানে রয়েছে 2.75, তার মানে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে -3.75, তারপরটা হচ্ছে -2.75, এটা হবে। তাই আমি এই গ্রেডিংটা এখানে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এর পরবর্তী যে কাজটা করব আমি এখানে, এর পরবর্তী কি গ্রেডিং রয়েছে সেটা দেখে নিচ্ছি। তার পরবর্তী রয়েছে হচ্ছে দেখে নিই অবশ্যই এখানে কি গ্রেডিং রয়েছে। অবশ্যই এটাকে হাইলাইট করে নিতে হবে। এই কাজটি যেহেতু আমি করতেছি অন্যান্য কাজের মতো, আমি এটাকেও হাইলাইট করে নিচ্ছি। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের দেখতে হবে এখানে কত রয়েছে, 49 মাইনাস হচ্ছে 46.25, এখানে 2.75, তার মানে এখানে কি ঠিক ছিল না, 43.5 মাইনাস হচ্ছে 39.75, ঠিক আছে এখানে ঠিক ছিল। এখানে রয়েছে কত, এখানেও সেম, এখানে রয়েছে কত 51.75, 51.75 মাইনাস হচ্ছে 49, দেখতে পাচ্ছি এখানেও 2.75, ওকে এখানেও তাই রয়েছে। এখানেও দেখে নিই 55.75, 55.75 মাইনাস হবে 51.75, তার মানে এখানে 4 সেন্টিমিটার, এখানে রয়েছে 4 সেন্টিমিটার। গ্রেডিংগুলো যেভাবে রয়েছে আমি কিন্তু সেভাবে দিচ্ছি, -2.75, এরপরে হচ্ছে -4 সেন্টিমিটার, এরকম হবে তাই দিয়েছি। আমাদের এখানেও কিন্তু সেম গ্রেডিংটাই হবে এই জায়গায়, তাই আমি গ্রেডিংটা এখানেও দিয়েছি, তাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেম গ্রেডিংটা দিয়েছি। তার পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নিব। এরপরে রয়েছে এইচপিএস টু ওয়েস্ট রয়েছে হচ্ছে 17.5 18 18.5 19 19.5 20, তার মানে হচ্ছে এখানে 5 মিলি করে রয়েছে, তাই আমি এখানে 5 মিলি করে গ্রেডিং অবশ্যই বসিয়ে দেব। এই পয়েন্টটা হবে 5 মিলি, এখানে -0.5, এই 5 মিলি আমি এখানে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই 5 মিলি এখানেও হবে, এখানেও হবে এবং এখানেও হবে, এবং এটা পুরোটাই হবে 5 মিলি। আমার গ্রেডিংটা পেয়ে গেছে। এর পরবর্তী মেজারমেন্টটা অবশ্যই দেখে নিব এখানে কি রয়েছে। তার পরবর্তী মেজারমেন্ট রয়েছে হচ্ছে ওয়েস্ট হাইট, ওকে। এর পরবর্তী দেখতে পাচ্ছি 36.5 37 37.5 38, এটা হচ্ছে বেল্টের লেন্থ। ওয়েস্টের যে বেল্টটা রয়েছে ওই বেল্টের লেন্থ রয়েছে এটা, তাই আমি এখানে দিয়ে দিব অবশ্যই ওয়েস্টের বেল্টের যা লেন্থ রয়েছে ওই লেন্থ দিয়ে আমি এখানে দিয়ে দিব। 0.5 রয়েছে, তাই আমি এখানে 0.5 সবগুলোতে দিয়ে দিব, সবগুলো 0.5, তাই আমি এখানে এক কপি পেস্ট করে দিলাম। 0.5 গ্রেডিং পেয়ে গেছি। তার পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে সেটা দেখে নেব। চেস্টে কত রয়েছে, 24 24.75 26, তার মানে একটা রয়েছে হচ্ছে 75 মিলি, পরেরগুলো হচ্ছে 1 সিম করে গ্রেডিং, তার মানে 0.75 ডিভাইডেড 2, তার মানে হচ্ছে 0.375 পাবে হচ্ছে একটা, তারপরে দিতে 5 মিলি পাবে, 0.375 পাবে এখানে, এখানে পাবে হচ্ছে 0.375, তারপরে হচ্ছে সব 0.5 মিলি, যেহেতু 1 সিম গ্রেডিং তাই এটা পাবে। এরপরে দেখে নিব যে আমরা ওয়েস্টের গ্রেডিং কী রয়েছে। চেস্ট আমরা পেয়ে গেলাম, তারপর হচ্ছে অ্যাক্রস ফ্রন্ট অ্যাট মিডল, এখানে রয়েছে কত করে সেটা দেখে নেব। 17.5 18 3, 17.5 18 3 দেখে নিচ্ছি। 18.3 মাইনাস 17.5, তার মানে হচ্ছে 8 মিলি,
এরপরে এখানে কত রয়েছে 19.9 মাইনাস রয়েছে 19.1, তার মানে এখানেও 8 মিলি, তার মানে এখানে হচ্ছে 8 মিলি রয়েছে। অ্যাক্রস ব্যাগে কত রয়েছে 18, 5, 19, 3, 8 মিলি করে এখানেও রয়েছে 8 মিলি, তার মানে হচ্ছে এটাকে আমি হাইলাইট করে 8 মিলির অর্ধেক হবে 4 মিলি, তাই আমি এখানে 4 মিলি দিয়ে দিব। দেখতে পাচ্ছি এখানে কত 0.4 মিলি পেয়েছে, এখানে আমি 0.4 মিলি এখানে দিয়ে দিয়েছি। এই কপি পেস্ট করে দিলাম, দুটোটার গ্রেডিং সেম তাই। এরপরে দেখে নিব তার পরবর্তী কী মেজারমেন্ট রয়েছে। ওয়েস্ট রয়েছে, ওয়েট সিম কত 24, 24, 75, 24, 75, এখানে রয়েছে কত 24, 75, 26, 26 মাইনাস 24.75, এখানে 1.25 রয়েছে। প্রথমটা 75, পরেরটা হচ্ছে 1.25, 1.25 ডিভাইডেড 2, তার মানে হবে 0.625। আমার এখানে চেস্টের গ্রেডিংটা ঠিক নেই, 0.625 হবে এটা হবে 0.625, এই গ্রেডিং হবে। এরপর হচ্ছে সব সেম, এখানেও কিন্তু সেম গ্রেডিংটাই হবে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি এই গ্রেডিংটা হিসাব পাবে হচ্ছে এখানেও আমি তাই দিয়ে দিয়েছি, যে গ্রেডিংটা এখানে পাওয়ার কথা সেটা এখানে দিয়ে দিয়েছি। ওয়েট সেম। এর পরবর্তী কী রয়েছে হ্যামের গ্রেডিং কত রয়েছে 48, 50, 52, 48, 50, 52, এই গ্রেডিংটা এখানে রং রয়েছে, এই মেজারমেন্টটা এখানে রং রয়েছে। তবে গ্রেডিং হবে হচ্ছে চেস্টে যে গ্রেডিং আছে সেই গ্রেডিংটা এখানে হবে। চেস্টে যে গ্রেডিং রয়েছে এক্সিএম করে গ্রেডিং হবে সবগুলোতে, এখানেও এক্সিএম করে হবে। এই মেজারমেন্টটা রং রয়েছে, এক্সিএম করে হবে। আমি কনভার্ট করেছি এক্সেলে কনভার্ট করতে গিয়ে হয়তো বা কোনো সমস্যা হয়েছে। এখানে এক্সিএম করে গ্রেডিং হবে, এই চেস্টে যে গ্রেডিং রয়েছে সেই গ্রেডিংটা হবে হচ্ছে এখানে। অবশ্যই দেখে নিচ্ছি, আবারও দেখে নিচ্ছি। এখানে রয়েছে এখানে চেস্টের গ্রেডিংটা অবশ্যই চেস্টের গ্রেডিং নয়, এখানে অ্যাভারেজ 2 সিম করে গ্রেডিং হবে। 2 সিম হলে এক সাইডে পাবে হচ্ছে 1 সিম করে গ্রেডিং, এখানে পাবে হচ্ছে এক সাইডে 1 সিম করে পাবে। এটা হবে হচ্ছে এরকম গ্রেডিং, এই হচ্ছে বটমের গ্রেডিংটা হবে এরকম, অবশ্যই এরকম হবে বটমেরটা। ওকে, আমরা এটাও পেয়ে গেলাম। তার পরবর্তী কী রয়েছে সেটা আমরা দেখে নিব। অবশ্যই আমি দেখে নিচ্ছি কনভার্টের সমস্যা হচ্ছে কি না, মেজারমেন্ট চার্টটা আমি চেক করে নিচ্ছি। যদি কনভার্টের সমস্যা হয় তাহলে আমি সেটাকে চেক করে এখনই সেটা সমাধান করে দিচ্ছি। এটা এক্সেলের সমস্যা হয়েছিল, এটাকে আমি ঠিক করে নিয়েছি, অবশ্যই পয়েন্টটাকে আমি ঠিক করে নিয়েছি। এক্সেল শিট আমি কনভার্টের সময় এটা সমস্যা হয়েছিল, এটাকে আমি ঠিক করে নিয়েছি। যেটা হবে সেই মেজারমেন্টটা অবশ্যই আমি ওখান থেকে নিয়ে নিয়েছি। এখানে হবে হচ্ছে 2 সিম করে গ্রেডিং, ওকে এটা পেয়ে গেছি। এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে ব্যাক নেক উইথ সেম টু সেম, এখানে চেয়েছে হচ্ছে 5 মিলি করে গ্রেডিং সবগুলোতে। ব্যাক নেক উইথ তার মানে 0.25 পাবে, তাই আমি এখানে 0.25 গ্রেডিং অবশ্যই দিয়ে দিব। কোথায় দিয়ে দিব, এখানে দেবো হচ্ছে 0.25 গ্রেডিং। এই 0.25 গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি 0.25। তার পরবর্তী মেজারমেন্ট কী রয়েছে সেটাও দেখে নেব। শোল্ডার, এই শোল্ডারের গ্রেডিং কত রয়েছে, শোল্ডার রয়েছে 4, 4.25, 4.25, 4.5, তার মানে 5 মিলি করে চেয়েছে 0.5, তাই আমি এখানে 0.5 দিয়ে দেবো। কীভাবে 0.5 হবে, এখানে প্যাক করে তারপরে হবে 0.5, এখানে প্যাক করেছি, এখানে হবে হচ্ছে 0.5, এই হবে গ্রেডিংটা। এই যেহেতু গ্রেডিংটা হবে, তাহলে আমাদের গ্রেডিংটা কি দাঁড়াচ্ছে, গ্রেডিংটা কি ঠিক দাঁড়াচ্ছে কি না আমরা দেখতে পাচ্ছি। এখানে যে গ্রেডিংটা দেখিয়েছে এখানে হবে কত করে সেটা আবারও দেখে নিচ্ছি, ভুল দেখেছি, সেটা দেখে নিচ্ছি। শোল্ডার কত 0.25, এখানে দেখিয়েছে 0.25, 0.5 নয় 0.25, এখানে প্যাক করে এখানে হবে 0.25, এখানে হবে হচ্ছে 0.25, এই গ্রেডিংটা হবে। এখন দেখতে পাচ্ছি গ্রেডিং ঠিক হয়েছে, এটা হবে হচ্ছে এরকম হবে। তাই আমি যেরকমটা হবে সেরকমটা এখানে করে দিয়েছি, এবং এখানে শেপটা কেমন একটু সমস্যা দেখা যাচ্ছে, গ্রেডিং পয়েন্টটা সমস্যা দেখা যাচ্ছে। তাই আমি এখানে যে কাজটি করে নিব, এখানে অবশ্যই রিলেটেড পয়েন্ট দিয়ে শেপটাকে আমি ঠিক করে নিব। এই এখানে দিয়ে দিলাম এবং এখানেও দিয়ে দিলাম, সেটাকে করে নিব। এবং এখান থেকে এখানেও আমি দিয়ে দিলাম, সেম কাজটা করব, এখান থেকেও আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই আমি গ্রেডিংটাকে ঠিক করার জন্য আমি কাজটা করতেছি, হ্যান্ডেল দিয়ে প্রত্যেকটি পয়েন্টকে লড়ানোর জন্য আমি কাজটি করতেছি, যাতে হ্যান্ডেল দিয়ে সবগুলো পয়েন্টকে লড়ানো যায়। এখন আমি দেখে নিব, এই যে এখন আমি যে কাজটি করব, যেটার জন্য আমি এই কাজটা করেছি সেটা হচ্ছে এই যে
এই কাজটা এখন আরও একটি সিস্টেমে আমি করব। এখানে অবশ্যই একটি দাগ দিয়ে নিব, এখানে একটি দাগ দিয়ে নিয়ে এখানে আমি অবশ্যই গ্রেডিং বসিয়ে দিব। গ্রেডিং হচ্ছে 30 সেন্টিমিটার করে। এখন অবশ্যই আমরা দেখে নিব, ইজিতে কাজটি করতে পারবো। কোন সাইজের মধ্যে কি সমস্যা রয়েছে সেটা হচ্ছে এই যে এখন আমি বাসিয়ে নিব। যেমন এইটা দিয়ে নিলাম, এটা হচ্ছে কোন পার্টটা, এটা হচ্ছে এইটা। এই যে দেখতে পাচ্ছি আমি ঠিক করতেছি, কিন্তু দেখতে পাচ্ছেন আমি ঠিক করতেছি। পয়েন্টটাকে আমি কিভাবে ঠিক করতেছি, হ্যান্ডেল পয়েন্ট দিয়ে। এই হ্যান্ডেল পয়েন্টটাকে কিন্তু আমি এখানে দেখেন, এটা অনেকে এই সিস্টেমটা অনেকে কিন্তু জানে না যে হ্যান্ডেল পয়েন্টকে গ্রেডিং পয়েন্ট মানে সরিয়ে সরিয়ে আলাদা আলাদা কাজ করা যায়। আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজ করবেন। অবশ্যই আমার এখানের পয়েন্ট ঠিক রয়েছে, তাই এখানে কিছু করলাম না। এখন করব হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে কোথায় কোথায় কাজ করা লাগবে সেটা করে দিব। এখানে ঠিক রয়েছে, এখানে ছোট সাইজগুলোতে যেহেতু একটু সমস্যা রয়েছে তাই ছোট সাইজগুলোতে কাজ করে দিচ্ছি। এখানে ঠিক রয়েছে, এখন দেখে নিব এখানে কি অবস্থা রয়েছে। এখানে ঠিক করা লাগবে, হ্যাঁ এখানেও একটু ঠিক করা লাগবে, তাই এখানে ঠিক করে দিয়েছি আমি। এবং এখানে এই ছোটো দুইটা সাইজের মধ্যে একটুখানি সমস্যা, তাই আমি এখানে ঠিক করে দিয়েছি। ছোট দুইটা সাইজ এখানে ঠিক করে দিয়েছি। এরপর যেটা করে নিব সেটা হচ্ছে এই নিচেরটাতে যাব, এই ব্যাগে যাব। ব্যাক পার্টের যেহেতু শেপের মধ্যে সমস্যা, তাই ব্যাক পার্টের শেপে এখানে যাব। এই এখানে একটু করে নিলাম এবং সেমটা এখানেও করে নিলাম। এই এখানে করে নিলে এখন এটা খারাপ দেখা যাচ্ছে না, এরকম হলেও হবে না। এখন এটাকে আর একটু কাজ করে নিব, সেটা এই যে এখানে, সেটা আমার এখানে একটুখানি ইয়া রয়েছে, তবে এখানে আমি করে নিচ্ছি, অবশ্যই বেসিকের মধ্যে করে নিচ্ছি। এই হবে, এটা এই হবে। তাই এখন দেখে নিই কী দাঁড়িয়ে আছে মেজারমেন্ট। এখন অবশ্যই দেখে নিব। এই যে এখন দেখতে পাচ্ছি এখন আর সমস্যা দেখাচ্ছে না, এখন সমস্যা দেখাচ্ছে না, এখন প্রত্যেকটা সাইজেই সুন্দর দেখাচ্ছে। ওকে, আমার এই গ্রেডিংটা এখানে হয়ে গেল, এটা এখানে হয়ে গেল। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই এটা চলে গেল, এটার জায়গায় এটা চলে গেল, আমার গ্রেডিং আমি পেয়ে গেলাম। আমার এখানে এখন সুন্দর মতো হয়ে গিয়েছে। এখন করে নিব হচ্ছে স্লিপের। এখন কি গ্রেডিং বাকি রয়েছে সেটা দেখে নিব। এখন রয়েছে স্লিপ লেন্থ। স্লিপ লেন্থ কত, 0.25 করে রয়েছে, তাই স্লিপ লেন্থ আমি 0.25 গ্রেডিং এখানে দিয়ে দিব। দেখে নিচ্ছি 4, 4.25, 4.5, 4.5, 4.75, 0.25 গ্রেডিং রয়েছে, তাই এখানে 0.25 গ্রেডিং আমি দিয়ে দিব। এই এখানে 0.25 গ্রেডিং আমি দিয়ে দিব। 0.25 এই গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি। এর পরবর্তী কি রয়েছে, আর্মহোলের গ্রেডিং। আর্মহোলের গ্রেডিং কত রয়েছে সেটা দেখে নেব। এ হচ্ছে আর্মহোল। আর্মহোল স্টেটের গ্রেডিং আমি দেখতে পাচ্ছি রয়েছে 11.5, 12, 12.5, 13, 13.5, 14, 14.5, তার মানে হচ্ছে 5 মিলি করে গ্রেডিং। তাই 5 মিলি করে গ্রেডিং আমি এখানে দিয়ে দিব। কোথায়, এই আর্মহোলে দিয়ে দিব। এখানে 5 মিলি গ্রেডিং আমি দিয়ে দিব। কত হবে, -0.5। এ হচ্ছে আমি এখানে আর্মহোলের গ্রেডিং দিয়ে দিয়েছি। এই আর্মহোলের গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি। যেহেতু এখানে আর্মহোলের গ্রেডিং দিয়ে দিয়েছি সেহেতু এখানেও পাবে 0.25 -0.25। এখানে যেটা পাবে এখানেরটাও আমি এখানে দিয়ে দিয়েছি। যেখানে গ্রেডিং সেখানে দিয়ে দিয়েছি। এখন আরও ইজি হয়েছে কাজটি, এখন আরও শেপটি সুন্দর হয়েছে। গ্রেডিংগুলো আমি করে নিয়েছি। এখন রয়েছে এখানেও হবে হচ্ছে আমার 0.5 করে রবে। এখানে যেটা হয়েছে এখানেও সেটাই হবে, কারণ এই পয়েন্টটা সব সমান থাকবে, অল সাইজ থাকবে এখানে। তাই আমি এখানে গ্রেডিংগুলো পেয়ে গেছি। এখন আমাদের কি গ্রেডিং বাকি রয়েছে, এখন গ্রেডিং বাকি রয়েছে সেটা দেখতে পাচ্ছি। এটাকে আমি ইনসার্ট করে নিই, যেহেতু একটা কে হোল রয়েছে। এখন এখানে যে গ্রেডিং বাকি রয়েছে ফরন্ট নেক ড্রপের গ্রেডিং দেখে নিব। ফরন্ট নেক ড্রপ কত, ব্যাক নেক ড্রপে গ্রেডিং নেই, ব্যাক নেক ড্রপে গ্রেডিং নেই, ফরন্ট নেক ড্রপে রয়েছে। তবে ফরন্ট নেক ড্রপে কত, ফরন্ট নেক ড্রপে 4.75, 4.75, 0.25, 2 সাইজ করে 1, 2 সাইজ 1, 2 সাইজ 1 এরকম রয়েছে। হ্যাঁ, আমরা সেমভাবেই কাজটি করে নিব। 2 সাইজ 1, 2 সাইজ 1 এইভাবেই করে নিব। এখানে হবে -0.25, এখানে হবে -0.25, এই হবে। যা হবে আমি তা এখানে করে নিয়েছি। যে গ্রেডিংটা হবে সেই গ্রেডিংটা এখানে করে নিয়েছি। এখন এটাকে আমি করে নেব, যেটা সেটা হচ্ছে এখানে করে নেব হচ্ছে স্প্রেডশিটটা বসিয়ে নিব। এই স্প্রেডশিট বসিয়ে নিলাম এবং এখান থেকে অবশ্যই করে নিব হচ্ছে গ্রেডিং কত রয়েছে সেই গ্রেডিংটা আমাদের ওখানে দিয়ে দিতে হবে। 0.64, কোনোটা 0.46, কারণ হচ্ছে ফরন্ট নেক ড্রপে 2 ধরনের চেয়েছে তাই। এখন আমি করে নিব, এই যে এখানে গ্রেডিংটা দিয়ে দিব, এটার লেন্থে গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিব। এখানে প্রথম
প্রথমটা পরেরটা দেখতেছি, এটা হচ্ছে এটা দেখতে পাচ্ছি হচ্ছে 0.46, তারপরেরটা হচ্ছে 0.64, পরেরটা হচ্ছে 0.46, তারপরেরটা দেখতে পাচ্ছি 0.65, তারপরেরটা দেখতে পাচ্ছি 47, তারপরেরটা 0.65, তারপরেরটা 0.65 দিয়ে দিলাম। এই হচ্ছে এটা কপি করব, এই পেস্ট করব। এই গ্রেডিংটা আমি এখানে পেয়ে গেছি। এখন গ্রেডিংটা কিন্তু এক পাশে হবে না, আমি অর্ধেকের গ্রেডিং দিয়েছি, ফুল গ্রেডিং নয়। এটাকে আমি সিম করে ডাবল, এটাকে আর সিম করে ডাবল করার প্রয়োজন হবে না। তাই হচ্ছে এখানে আমি করব, এখন হচ্ছে আমি সিম করব। তবে সিম করব এর আগে হচ্ছে, হ্যাঁ আমি সিম করে নিচ্ছি, কে হোলের সিমটা আগে করতেছি। এটা হবে কে হোলেরটা, তাই আমি এটাকে ডিলিট করে দেবো, এটা দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নাই। এখন আমি করে নেব যেটা, এই গ্রেডিংটা এই পাশে দিয়ে দিব। কে হোলের ওখানে কোনো গ্রেডিং হবে না, এই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমি, এই হয়ে গেছে আমার গ্রেডিং বন্ধ করে দিলাম। তারপরে হবে হচ্ছে গ্রিন লাইন, এই গ্রিন লাইন আমি এখানে দিয়ে দিচ্ছি। কোথা থেকে দিব গ্রিন লাইনটা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গ্রিন লাইনটা আমি দিয়ে দিলাম, এখানে গ্রিন লাইন দিয়ে দিলাম, এবং এখানেও গ্রিন লাইন দিয়ে দিলাম, এবং এখানেও গ্রিন লাইন দিলাম। এই যে গ্রিন লাইন আমি দিয়ে দিলাম, সবগুলো পার্টের মধ্যে কিন্তু আমি গ্রিন লাইন দিয়ে দিয়েছি। এটা হবে 45 ডিগ্রি, কোথা থেকে দিয়েছি 45 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি গ্রিন লাইন আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমার 2 মাত্রা অ্যালাউন্স লাগবে, অবশ্যই এটা ফোল্ডারে করবে। ফোল্ডারে করার জন্য অবশ্যই অ্যালাউন্স লাগবে, সিম অ্যালাউন্স লাগবে। এখানে আমি 5 করে দিয়ে দিচ্ছি, ফোল্ডারে করার জন্য 5 দিয়ে দিয়েছি। এবং এখন আমি এটাকে সিম করে নিব। এখন হচ্ছে আমি নেক বাইন্ডিং যেটা, এটাকেও সিম করে নিব। এটার মাথায় হচ্ছে 5 করে দিয়ে নিব, এটার মাথায় আমি 5 দিয়ে নিব। এই 5 দিয়ে দিয়েছি, এই আমার দেওয়া হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমাদের বেল্ট, এই হচ্ছে বেল্ট, তারপর হচ্ছে স্লিপ, এই হচ্ছে স্লিপ। এখন এই বেল্টের এখানে কি হবে, বেল্ট একটা হবে ফিনিশ, একটি বেল্ট হবে ফিনিশ, এই সেকশন করে নিলাম। এখন কন্ট্রোল-C কপি করে এটা হবে অ্যালাউন্স, আমি দিয়ে দিচ্ছি। এই বেল্টটা হবে এক্সিএম অ্যালাউন্স, এই দিয়ে দিলাম আমি এখানে। এইটা হবে ফিনিশ, এখানে এক্সিএম অ্যালাউন্স দিয়ে দিলাম, এটা থাকবে, সাইডে জয়েন হবে এটা। এরপরে এখানে হবে এক্সিএম, এখানে এক্সিএম হবে। এখন এটা হবে জয়েন, আর এটা হবে রুলিং, তার মানে রুলিংটা হবে 1.5 1.5 কোয়ার্টার 1/4 হবে রুলিং। তাই এখানে অ্যালাউন্সটা আমি বাড়িয়ে দিলাম। এখন এটাকে করে নিব আমি ডাবল, আমার স্লিপটা হবে হচ্ছে এরকম, এই হবে স্লিপ। তাই এটা হবে জয়েন, এটা হবে আর্মোলের সাথে জয়েন, তবে এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, এই হচ্ছে এটা আর্মোলের সাথে জয়েন হবে, আর এটা হচ্ছে রুলিং হবে। তাই আমরা ইজিতেই বুঝতে পারতেছি, এখানে কিন্তু বুঝতে পারতেছি ইজিতেই। এই তবে এটা পেয়ে গেছি, এটা হয়ে গেল। এখন কি বাকি রয়েছে, এখন বাকি রয়েছে আমার বডির মধ্যে কি রয়েছে, ব্যাক আর ফরন্ট। এই হচ্ছে নিচের পার্টটা, সেমভাবে একটা ব্যাক হবে, একটা ফরন্ট হবে। এখানে হবে একটা হবে ব্যাক, একটা হবে ফরন্ট। এইটা হবে হচ্ছে ব্যাক পার্টটা কোন পর্যন্ত, এই যে পেয়ে গেছি। এরপরেরটা হবে হচ্ছে ফরন্ট, এই ফরন্টটা কোন পর্যন্ত হবে, এই ফরন্টটা এই পর্যন্ত হবে, এই ফরন্ট পেয়ে গেছি। ব্যাক আর ফরন্ট আলাদা হয়ে যাবে। এখন এটাকে আমি ডাবল করে নিচ্ছি, এরকম হবে, এটা করে নিয়েছি। এবং ফরন্টটাকে অবশ্যই মিরর করে নিব, ফরন্টটাকেও আমি মিরর করে নিয়েছি। এবং এই দুটো পার্ট আমার দরকার নেই, তাই ডিলিট করে দিলাম। এখন এখানেও আমার মিরর করে নিতে হবে, এই পার্টটাকেও মিরর করতে হবে। এটা আর এটা একটাই, একটা ব্যাক হবে, একটা ফরন্ট হবে, তাই হচ্ছে আমি দুইটা দিয়েছি। এই আমার এখানে হয়ে গেছে। এখন এখানে এক্সিএম অ্যালাউন্স আমি দিয়ে দিব, এক্সিএম অ্যালাউন্স আমি এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে এক্সিএম অ্যালাউন্স আমি দিয়ে দিচ্ছি, এবং এটার মধ্যে সেমটাই হবে, এক্সিএম অ্যালাউন্স আমি দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে হবে হচ্ছে 1.5 CM, 1.5 6 মিলি হবে রুলিং, 6 মিলি রুলিং হলে 1.5 হবে। এবং এখানে হবে এক্সিএম, এখানে হবে 1, এখানে হবে 1। এখন এখানে কত হবে, এখানে হবে 0.2,
এই পেয়ে গেছি আমরা। এবং এটা যেহেতু আউটসাইড বাইন্ডিং 0.2 এখানে দিয়ে দিলাম, এটা কিন্তু আউটসাইড বাইন্ডিং, তাই এই এরকম হবে, ইনসাইড বাইন্ডিং নয়, এটা আউটসাইড বাইন্ডিং। আউটসাইড বাইন্ডিং আর ইনসাইড বাইন্ডিংয়ের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আউটসাইড বাইন্ডিং হচ্ছে এটার উপরে হবে, আর ইনসাইড বাইন্ডিং হচ্ছে বাইন্ডিংটা করে আবার ইনসাইডে ঘুরিয়ে নিতে হবে। এখন আমি এটাকে ভেরিয়েন্টের আওতায় নিয়ে নিব, ভেরিয়েন্ট করব। তার আগে হচ্ছে আমি নামগুলো লিখে নিচ্ছি। এটা হচ্ছে ব্যাক, এটা হবে ব্যাক। কোথা থেকে লিখবো, এই যে এডিট করে ব্যাক। এটা হচ্ছে ফরন্ট, FRONT, ফরন্ট 1:1। এরপরে হচ্ছে কি ব্যাক, BACK 1:1। এরপরে হচ্ছে ব্যাক বটম, BKBTM 1:1। তারপর হচ্ছে ফরন্ট বটম, FRNT BTM 1:1। এরপরে রয়েছে হচ্ছে স্লিপ, SLV 1:2। তার পরবর্তী রয়েছে হচ্ছে বেল্ট, BELT 1:2, দুই পাশে হবে দুইটা। বেল্ট ফিনিশ, BELT ফিনিশ, FINI ফিনিশ আমি সংক্ষিপ্ত দিয়ে দিলাম। এটা হচ্ছে নেক বাইন্ডিং, NECK বাইন্ডিং, BINDIN নেক বাইন্ডিং একটা। এরপরে এটা হচ্ছে সিবি বাইন্ডিং, CB সেন্টার ব্যাক বাইন্ডিং, BINDING বাইন্ডিং 1:1। এর পরবর্তী কী রয়েছে দেখে নিই, আর কোনো কিছু বাকি নেই। এখন হচ্ছে আমি ভেরিয়েন্ট করে নেব। এই ভেরিয়েন্ট করে নিতেছি, এই ভেরিয়েন্টে গেলাম, ভেরিয়েন্টে গিয়ে আমি 112 লিখে দিলাম, শুধু 112 লিখে দিলাম। মেজারমেন্ট চার্টটা আবারও দেখে নেই। আমি যে কাজটা করেছি, কাজটি কিন্তু প্রাইমার্ক বায়ারের, অবশ্যই দেখতে পাচ্ছেন কাজটি প্রাইমার্ক বায়ারের ছিল, অবশ্যই কিন্তু দেখা গেছে এটা প্রাইমার্কের কাজ ছিল। বায়ারটার সম্বন্ধে আগে বলা উচিত ছিল, এটা প্রাইমার্ক বায়ারের। ওকে, আমার কাজটি কিন্তু হয়ে গেছে। এখন আমি করব হচ্ছে শুধু ভেরিয়েন্টে নিব। এই হচ্ছে আমি ভেরিয়েন্টে নিতেছি, দেখতে পাচ্ছেন এই সবগুলো পার্ট আমার নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে ফিনিশ, এটা আমি লাস্টে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি আবারও ভেরিয়েন্টে ঢুকবো। এই ভেরিয়েন্টের ভিতরে ঢুকে এখন যে কাজটি করব, কোনটা 1 কাট কোনটা 2 কাট সেটা লিখে দিব। এগুলো 1 কাট, এটা হবে 2 কাট। এই 2 কাট দিয়ে দিলাম আমি, এটা হবে 2 কাট। স্লিপটা এটা 1 কাট, এটাও 1 কাট, এবং এটা হবে ফিনিশ, FI ফিনিশ, যেহেতু FI লিখে দিলাম। আর এটা যেহেতু শেল, তার মানে SH লিখে দিলাম, তাতে সুবিধা। এই হয়ে গেল, এই হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সবগুলো পার্টই কিন্তু এখানে হয়ে গিয়েছে, ভেরিয়েন্টও হয়ে গিয়েছে। এবং এখানে লিখে নিচ্ছি, এই যে দেখে নিচ্ছি যে আমাদের গ্রেডিং ঠিক রয়েছে কিনা, গ্রেডিংটা কিভাবে করা হবে এবং কিভাবে করা হয়েছে আমি কিন্তু এখানে সুন্দর মতো স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি। এখানে কোনো ধরনের কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্রেডিং কিন্তু সুন্দর রয়েছে, গ্রেডিংগুলো সুন্দর রয়েছে। মেজারমেন্ট চার্টটি, পিকচারটি আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই পিকচারটা, এই যে একটি বাচ্চার পিকচার, বাচ্চার ছবি। আর এই হচ্ছে সেই মেজারমেন্ট, এই মেজারমেন্টটা হচ্ছে, এই মেজারমেন্টে আমি কাজটি করেছি, সম্পূর্ণ করেছি। এখন আমার কাজটি শেষ হয়ে গেছে, আমি এটা ক্লোজ করে দিতেছি। আমার এই কাজটি শেষ, দেখতে পাচ্ছি এখানে এই কাজটি শেষ। আজকের মতো এখানে শেষ করব।